নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে কাঁঠালের দানার বা কাঁঠালের বীজের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যার স্বাদ মাছ মাংসকেও হার মানাবে। খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে কাঁঠালের বীজগুলি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এই কাঁঠালের দানাগুলিকে 2 পিস করে কেটে নিচ্ছি এবং দানার ওপরের খোলসটুকু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কাঁঠালের বীজগুলি একদম ভালো করে নর্মালভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দানাগুলিকে 2 পিস করে কেটে নিচ্ছি। এরপর ওপরের খোলসটুকু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোলসটুকু না ছাড়ালে কাঁঠালের বীজের দানার ওপরগুলি একদম শক্ত ভাব থাকবে, তার জন্য ওপরের খোলসটুকু ভালো করে কেটে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এদিকে গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপর কেটে নেওয়া কাঁঠালের বীজগুলি একবার ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, একদম ভালো করে ভেজে নেব, যাতে করে কাঁঠালের বীজগুলি একদম 50% সেদ্ধ হয়ে যায়। সেরকমভাবেই কাঁঠালের বীজগুলি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এখানে কাঁঠালের বীজগুলি বেশ কিছু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, এখানে কাঁঠালের বীজগুলি এমনভাবে ভাজা ভাজা করব যাতে করে কাঁঠালের বীজগুলি একদম 50% মতো সেদ্ধও হয়ে যায়। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ মতো লবণ দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, কাঁঠালের বীজগুলি একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, কাঁঠালের বীজগুলি ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে ওই একই তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণ হিং দিলাম। ফোড়ন হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে প্রায় 7 থেকে 8টার মতো রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেই গোটা রসুন তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি গোটা রসুন প্রথমে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আবারও কিছুটা রসুনের পেস্ট রেখে দেব, সেই রসুনের পেস্ট দিয়ে দেব। বন্ধুরা, এখানে রসুনের ব্যবহারটা একটু বেশি পরিমাণেই করতে হবে। দেখুন, এখানে রসুনটা হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে একটি মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এরপর হালকা করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিটা একদম হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেব। দেখুন, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে একটি মিডিয়াম সাইজের গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিও দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে একদম সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। টমেটো সেদ্ধ হতে দেরি হয়, তার জন্য সামান্য পরিমাণ লবণ দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। আমি প্রথমেই তেলের মধ্যে রসুন দিয়েছিলাম গোটা গোটা, এরপর সামান্য পরিমাণ রসুনের পেস্টও দিয়ে দিলাম। এরপর আমি আগে থেকেই আদা পেস্ট করে রেখেছিলাম, এরপর ওই 1 চামচ পরিমাণ মতো আদা পেস্ট দিয়ে দেব। সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি সমস্ত রকম কাঁচা মশলাগুলি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে। এরপর এক এক করে আমি গুঁড়ো মশলাগুলিও দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ি, 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম। এখানে আমি সমস্ত রকম গুঁড়ো মশলাগুলি দিয়ে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিলাম, না হলে কিন্তু মশলাটা ধরে যেতে পারে, তার জন্য একদম অল্প পরিমাণ জল দিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, এখানে মশলাটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে। এরপর আমি এখানে ভেজে নেওয়া কাঁঠালের বীজগুলি এই মশলার মধ্যে দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি এখানে আগে থেকে কাঁঠালের বীজগুলি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, সেই ভেজে নেওয়া কাঁঠালের বীজগুলি মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই মশলার সঙ্গে কাঁঠালের বীজগুলিকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম। আমি এখানে লঙ্কার গুঁড়ির পরিমাণটা একদম অল্প দিয়েছিলাম, সেরকম মতো বুঝে নিয়ে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা এখানে নুন, মিষ্টি এবং ঝালের পরিমাণটা ভালো করে বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে দিয়ে দেবেন। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কাঁঠালের বীজগুলিও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই তরকারিতে কিন্তু বেশি পরিমাণ জল দেওয়া লাগবে না, একদম সামান্য পরিমাণ জল দিতে হবে, যেন তরকারিটা একদম গায়ে গায়ে হয়। কাঁঠালের বীজের তরকারিটা একদম গায়ে গায়ে এবং রসা রসা করা হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তরকারিটা একদম গায়ে গায়ে হয়ে গেছে। এরপর আমি এখানে একটা পাতিলেবু হাফ কেটে নিয়ে কিছুটা পরিমাণ রস দিলাম। এই পাতিলেবুর রস দিয়ে সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি মিডিয়াম চামচের 1 চামচ পরিমাণ মতো পাতিলেবুর রস দিয়েছি। এরপর আমি এখানে হালকা মিষ্টি স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিলাম। আমি এখানে একদম অল্প পরিমাণ চিনি দিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো বুঝে নিয়ে মিষ্টি দিয়ে দিয়েছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে মিষ্টি দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এরপর আমি এখানে পরিবেশন করার জন্য একটি পাত্রের মধ্যে তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা দেখতেও কিন্তু খুব সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা ভাত বা রুটি যে কোনো সাথেই পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। কাঁঠালের বীজের এই তরকারিটা একবার বানিয়ে দেখবেন, মাছ, মাংস, ডিমকেও কিন্তু হার মানাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।